সি 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 নারাই দে এতটা নিচে নেমে যাইতে পারে দেখবি এখানে অবাক হয়ে বেশ চুরি করে দেবেন সে বোমা আমাকে চাপ খবরদার আপনার ওই মুখে আমার বৌমা করতে শুধুমাত্র আপনারা আমি ভিডিও করছি আপনার মুখ সারা জীবনও দেখতে হবে মানে আমার খবরদার কোনো কথা বলবেন না। হ্যালো বন্ধুরা, তৈরি হয়ে যান, কারণ গর্ভের ঘরে রাজপথ নাটকের ১৫তম পর্ব শুধু একটি এপিসোড নয়, এটি অনেকের পাপের সাম্রাজ্য পতনের এক জীবন্ত দলিল। এত আমরা দেখেছি মেঘলার চোখের জল, কিন্তু ১৫তম পর্বে আমরা দেখছি মেঘলার চোখে আগুন। যে অনেক মেঘলাকে রাস্তায় ধুলো মনে করেছিল, আজ সেই ধুলো ঝড়েই মেঘলা এক বিশাল সাম্রাজ্যের রানী হয়ে ফিরেছে। আজকের ভিডিওতে আমরা ১৫তম পর্বের এমন ১৫টি পয়েন্ট নিয়ে আলোচনা করব যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের টুইস্ট আপনার কল্পনাকেও হার মানাবে। প্রথমের পর্বের শুরুতেই দেখা যায় অনেক তার অফিসে বসে বরাবর মতো ধম্ভ দেখাচ্ছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন মেঘলা তার বডিগার্ড আর লিগ্যাল টিম নিয়ে রুমে ঢোকে, অনেকের হাতের কলমটা খসে পড়ে। মেঘলা আজ আর অনেকের পায়ে ধরতে আসেনি, বরং অনেককে তার নিজের চেয়ার থেকে টেনে নামাতে এসেছে। মেঘলার সেই একটা সংলাপ, অনেক তোমার সময় শেষ, পুরো সোশ্যাল মিডিয়ায় এখন এটাই ট্রেন্ডিং, এটাই চলতেছে। বৃষ্টির চরিত্রটি এই পর্বে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সে যখন জানতে পারল অনেক তাকে পাওয়ার জন্য মেঘলার জীবন তছনছ করেছে, তখন বৃষ্টি আর চুপ থাকনি। প্রথমবার বৃষ্টি সেই জলাই বক্তব্য এবং অনেকের সবার সামনে চরম চরম মারা দৃষ্টিটি দর্শকের মনে এক অদ্ভুত তৃপ্তি দিয়েছে। বৃষ্টি বুঝিয়ে দিয়েছে সে একজন আত্মসন্ধক সম্পন্ন নারী। মেঘলা যখন তার পৈতৃক সম্পত্তি পুরো দখল বুঝে নেয়, তখন তার প্রথম কাজ ছিল অনেকের কোম্পানির শেয়ার কিনে নেওয়া। ১৫তম পর্বে দেখা যায় মেঘলা এক অনেকের কোম্পানির ৫১% শেয়ার মালিক, অর্থাৎ অনেক এখন তার নিজের কোম্পানির মেঘলার এক সাধারণ কর্মচারী। মেঘলার এই বুদ্ধিদীপ্ত প্রতিশোধ অনেককে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছে। রাতুলের ভূমিকা নিয়ে আমাদের মনে অনেক সন্দেহ ছিল। পর্বে বাস্তবে রাতুল আসলে মেঘলার বাবার এক বিশ্বস্ত বন্ধুর ছেলে, যে বিদেশে ছিল এবং মেঘলার খোঁজ পাওয়ার পরে সে দেশে ফিরেছে। রাতুলের এই নিঃস্বার্থ সাহায্য কি মেঘলার মনে কোনো নতুন জায়গা তৈরি করবে, নাকি রাতুলের ভেতরেও কোনো রহস্য লুকিয়ে আছে? অনেকের মা বাবা যারা আগে মেঘলাকে ঘৃণা করতেন, তারা এখন মেঘলার বাড়ির গেটে গিয়ে দাঁড়িয়ে আছে তার এই নির্লজ্জতা দেখে। দর্শক হিসাবে আমাদেরও ঘেন্না লাগছে। তারা এখন মেঘলাকে বড় বউ হিসাবে ফিরিয়ে নিতে চান, শুধু টাকার লোভে। মেঘলা কি তার ক্ষমা করবে, নাকি তাদের উচিত শিক্ষা দেবে? এই পর্বে মেঘলার পালিত বাবা মা এক মর্মস্পর্শী শিক্ষার উক্তি দেন। তারা জানান মেঘলা আসল বাবাকে হত্যার ষড়যন্ত্র থেকে মেঘলাকে বাঁচাতেই তারা তাকে লুকিয়ে রেখেছিলেন। এই ইমোশনাল সিনটি গল্পের গভীরতা অনেক বাড়িয়ে দিয়েছে। মেঘলা কি তার এই গরিব বাবা মাকে রাজপ্রাসাদে নিয়ে আসবে? অনেক ভেবেছিল তার ধরন্ধর উকিল দিয়ে সেই মেঘলা সম্পত্তি আটকে দেবে, কিন্তু মেঘলার বাবার নিখুঁত উলোয়াল আর অকাট্য প্রমাণের সামনে অনেকের উকিল খড়কুটরের মতো উড়ে যায়। প্রথম পর্বে আইনি লড়াইয়ের মেঘলার এই বিজয় তাকে আইনত আর শক্তিশালী করে তুলেছে। দর্শকরা যে মুহূর্তের জন্য চাতক পাখির মতো চেয়েছিল, তা হলো মেঘলার নতুন লুক। প্রথম পর্বে আমরা এক অত্যন্ত গ্ল্যামার এবং পাওয়ারফুল মেঘলাকে দেখি। তার পোশাক, তার কথা বলার ভঙ্গি, সবকিছুতেই এক আভিজাত্য ফুটে উঠেছে। অনেক যে আভিজাত্যের বড়াই করত, মেঘলা তাকে সেই আভিজাত্য দিয়ে পরাজিত করেছে। বৃষ্টির বাবা যখন জানতে পারে অনেক একজন জালিয়াতিবাজ, তখন তিনি অনেকের ওপর থেকে সব ইনভেস্টমেন্ট তুলে নেন। ১৫তম পর্বে অনেক এখন পুরোপুরি দেউলিয়া। তার দামি গাড়ি, দামি ফ্ল্যাট, সবকিছু এখন মেঘলার দখলে। উনি কি এখন রাস্তায় দাঁড়াবে? ক্ষমতায় পেয়েই মেঘলা ভুলে যায়নি তার পুরনো দিনগুলোর কথা। সে এক বিশাল অনাথ আশ্রমে এবং গরিবদের জন্য হাসপাতাল গড়ার ঘোষণা দেয়। এই দৃশ্যটি দেখায় যে টাকা পেলে মানুষ বদলে যায় না, বরং ভালো মানুষের হাতে টাকা আসলে সে দুনিয়া বদলে দিতে পারে। গল্পের অন্যতম টুইস্ট হল অনেকের এক গোপন ভিডিও ফাঁস হওয়া। সেখানে সে মেঘলাকে হত্যার হুমকি দিয়েছিল। এই ভিডিওটি রাতুল উদ্ধার করে এবং পুলিশের হাতে তুলে দেয়। ১৫তম পর্বে সে পুলিশ যখন অনেকের অফিসে ঢোকে, তখন অনেকের মুখটা ছিল দেখার মতো। সতীনের ঝগড়া নয়, বরং দুই নারী যখন একে অপরের পাশে দাঁড়ায়, তখনই সমাজ বদলায়। ১৫তম পর্বে মেঘলা আর বৃষ্টি মিলে অনেককে ক্ষমা না করার শপথ নেয়। তাদের এই সিস্টারহুড দর্শককে অনেককে অনুপ্রেরণা করিয়ে যাচ্ছে। ভিডিও শেষে ভাগছে এক বিরাট চমক।
প্রথম পর্বে একদম শেষে সেকেন্ডে দেখা যায় এক রহস্যময় ব্যক্তিকে, যে মেঘলার বাড়িতে এসে বলে, মেঘলা, তোমার বাবা মারা যাননি। এই কথা শুনে পুরো নাটকটি এক নতুন মোড় দিয়েছে। কে সেই ব্যক্তি, আর মেঘলার বাবা কি সত্যি বেঁচে আছেন? তো বন্ধুরা, 15তম পর্বটি আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে হয় মেঘলার বাবা কি সত্যি বেঁচে আছেন, নাকি এটা অনেকের কোনো নতুন চাল? অবশ্যই কমেন্ট করে জানান। আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ 16তম পর্বের বিশেষ বিশ্লেষণ সবার আগে আমি নিয়ে আসব। তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কে কোথা থেকে, কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, অবশ্যই কমেন্ট করতে জানতে ভুলবেন না। আপনারা এত পরিমাণ আমাদেরকে ভালোবাসা দিয়েছেন বলে আমরা আজ এত দূর আসতে পেরেছি। আপনাদের ভালোবাসা পেয়ে আমরা আজকে আমাদের চ্যানেল আমাদেরকে এত দূর নিয়ে এসেছে। তো বন্ধুরা, যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছে, তাদেরকে এটি সবথেকে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং কার অভিনয় আপনাকে সবথেকে অনুপ্রেরণা করে এবং কার চরিত্র আপনাকে সবথেকে বেশি ভালো লাগে, সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠান্ডা মাথায় পরিকল্পনা করে নিজের প্রতিটি পদক্ষেপ এগিয়ে নিচ্ছে। নিজের পৈতৃক সম্পত্তির অধিকার ফিরে পাওয়ার পর সে বুঝে যায় সরাসরি প্রতিশোধ নয়, বুদ্ধি দিয়েই জিততে হবে। তাই সে চুপচাপ অনিকের ব্যবসার ভেতরে ঢুকে পড়ে, ধীরে ধীরে শেয়ার কিনতে থাকে। আর কেউ টের পাওয়ার আগেই সে কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হয়ে ওঠে। একসময় যে অনিক তাকে অবহেলা করত, অপমান করত, আজ সেই অনিকই তার সামনে মাথা নিচু করে দাঁড়াতে বাধ্য হয়। নিজের কোম্পানিতেই নিজের ক্ষমতা হারিয়ে ফেলা একজন মানুষের ভেতরের ভাঙনটা এই পর্বে স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে রাতুলের উপস্থিতি গল্পে নতুন মাত্রা যোগ করে। এতদিন যাকে নিয়ে সন্দেহ ছিল, সেই রাতুলই এবার মেঘলার সবচেয়ে বড় সহায়ক হিসেবে সামনে আসে। জানা যায় তার পরিবারের সঙ্গে মেঘলার পরিবারের পুরনো সম্পর্ক রয়েছে, আর সেই সম্পর্কের টানেই সে দূর দেশ থেকে ফিরে এসেছে। কিন্তু তার প্রতিটি পদক্ষেপ এতটাই নিখুঁত যে মাঝে মাঝে মনে হয় সে কি সত্যিই শুধু সাহায্য করছে, নাকি আরও কিছু লুকিয়ে আছে তার ভেতরে। এদিকে যারা একসময় মেঘলাকে তুচ্ছ করে দূরে সরিয়ে দিয়েছিল, তারাই এখন তার সাফল্যের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। তাদের আচরণে কোনো লজ্জা নেই, বরং স্বার্থের গন্ধ স্পষ্ট। তারা আবার মেঘলাকে নিজেদের জীবনে টেনে আনতে চায়, কিন্তু মেঘলা এখন আর আগের মতো সরল নয়। সে জানে কে কখন তার পাশে ছিল আর কে ছিল না। এই উপলব্ধি তাকে আরও শক্ত করে তোলে। এই পর্বে আবেগের একটি বড় জায়গা দখল করে মেঘলার পালক বাবা মায়ের সত্যপ্রকাশ। তারা জানায় মেঘলাকে তারা কখনোই নিজের স্বার্থে লুকিয়ে রাখেনি, বরং তাকে রক্ষা করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিল, কারণ তার জীবনের উপর তখন বড় একটি হুমকি ছিল। এই সত্য জানার পর মেঘলার ভেতরের দ্বন্দ্ব আরও গভীর হয়। সে বুঝতে পারে তার জীবনের প্রতিটি কষ্টের পেছনে লুকিয়েছিল অজানা এক ইতিহাস। এরপর আইনি লড়াইয়ে মেঘলার দৃঢ়তা দেখার মতো। সে প্রমাণ আর যুক্তি দিয়ে প্রতিটি চক্রান্ত ভেঙে দেয়, আর আদালতের রায় তার পক্ষেই যায়। এই জয় শুধু সম্পত্তির নয়, এটা তার আত্মসম্মানের জয়। এরপর আমরা দেখি এক নতুন রূপে মেঘলাকে, যেখানে তার আত্মবিশ্বাস আর ব্যক্তিত্ব তাকে আলাদা এক উচ্চতায় নিয়ে গেছে। সে আর কারো দয়ার উপর নির্ভরশীল নয়, বরং নিজেই নিজের শক্তি। এদিকে অনিকের পতন পুরোপুরি সম্পূর্ণ হয়। তার আর্থিক অবস্থা ভেঙে পড়ে, তার চারপাশের মানুষ একে একে সরে যায়। সে একা হয়ে পড়ে আর বুঝতে পারে জীবনে করা ভুলের মূল্য কতটা বড়। কিন্তু মেঘলা প্রতিশোধ নিয়েও তার মানবিকতা হারায় না। সে সমাজের জন্য কিছু করার সিদ্ধান্ত নেয়। অসহায় মানুষদের জন্য আশ্রয় আর চিকিৎসার ব্যবস্থা করার ঘোষণা দেয়, যা তার চরিত্রকে আরও উজ্জ্বল করে তোলে। গল্পে উত্তেজনা চরমে পৌঁছে যায় যখন একটি গোপন ভিডিও সামনে আসে, যেখানে অনিকের আসল চেহারা প্রকাশ পায়। এই প্রমাণ তাকে আইনের সামনে আরও দুর্বল করে তোলে। আর ঠিক এই সময়েই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এক রহস্যময় ব্যক্তি এসে এমন একটি সত্য জানায় যা সব কিছু বদলে দিতে পারে। সে বলে মেঘলার বাবা এখনও বেঁচে আছেন। এই একটি বাক্য মেঘলার জীবনে নতুন প্রশ্ন, নতুন রহস্য আর নতুন লড়াইয়ের সূচনা করে। এখন সামনে কি অপেক্ষা করছে? সত্যি কি তার বাবা বেঁচে আছেন, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো চক্রান্ত? সেই উত্তর জানার জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী ঘটনার জন্য, যেখানে প্রতিটি সত্য ধীরে ধীরে প্রকাশ পাবে আর মেঘলার জীবনের গল্প নতুন পথে এগিয়ে যাবে। ঠিক সেখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়, যেখানে মেঘলার জীবনের প্রতিটি সিদ্ধান্ত হয়ে ওঠে আরও কঠিন, আরও গভীর। সেই রহস্যময় ব্যক্তির কথা তার মনে ঝড় তোলে। যদি তার বাবা সত্যিই বেঁচে থাকেন, তাহলে এতদিন তিনি কোথায় ছিলেন?
কেন তিনি সামনে আসেননি, আর কারা তাকে আড়াল করে রেখেছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই মেঘলা শুরু করে নতুন অনুসন্ধান। সে আর শুধু প্রতিশোধে সীমাবদ্ধ নেই, এখন তার লক্ষ্য সত্যকে সামনে আনা। এই পথে তার সবচেয়ে বড় সহায়ক হয়ে ওঠে রাতুল, যে নিঃশব্দে তার পাশে থেকে প্রতিটি ধাপে সাহায্য করতে থাকে। তবে মেঘলার মনে এখনও একটা দ্বিধা কাজ করে। সে কি পুরোপুরি বিশ্বাস করতে পারবে রাতুলকে, নাকি এখানেও লুকিয়ে আছে কোনো অজানা সত্য? এদিকে অনিকের অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগোতে থাকে এবং তার পুরনো সব অপরাধ একে একে সামনে আসতে থাকে। যারা একসময় তার পাশে ছিল তারাই এখন মুখ ফিরিয়ে নেয়। অনিক বুঝতে পারে ক্ষমতা আর টাকার অহংকার তাকে কোথায় এনে দাঁড়িয়েছে, কিন্তু তার ভেতরের অন্ধকার এখনও পুরোপুরি শেষ হয়নি। সুযোগ পেলেই সে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। অন্যদিকে মেঘলা তার নতুন দায়িত্বগুলো আরও শক্ত হাতে সামলাতে শুরু করে। সে তার ব্যবসা আরও প্রসারিত করে এবং সমাজের জন্য কাজ শুরু করে। তার প্রতিষ্ঠিত আশ্রমে আসতে থাকে অসহায় মানুষ, আর হাসপাতালের কাজও দ্রুত এগোতে থাকে। মানুষ তাকে নতুনভাবে চিনতে শুরু করে, শুধু একজন ধনী নারী হিসেবে নয়, বরং একজন দায়িত্বশীল এবং মানবিক নেতা হিসেবে। তার এই পরিবর্তন অনেকের মনে সম্মান তৈরি করে। কিন্তু সব কিছুর মাঝেই সেই একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে, তার বাবার সত্য কি? সত্যিই কি তিনি বেঁচে আছেন, নাকি কেউ তাকে ব্যবহার করে নতুন কোনো খেলা খেলছে? একদিন হঠাৎ করে মেঘলার কাছে একটি অজানা চিঠি আসে, যেখানে কিছু পুরনো ঘটনার ইঙ্গিত দেওয়া থাকে। সেই চিঠির সূত্র ধরে সে পৌঁছে যায় এক পুরনো বাড়িতে, যেখানে লুকিয়ে আছে বহুদিনের গোপন সত্য। সেখানে গিয়ে সে এমন কিছু তথ্য পায় যা তার পুরো জীবনকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। সে বুঝতে পারে তার বাবার নিখোঁজ হওয়া কোনো সাধারণ ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে বড় একটি ষড়যন্ত্র, যেখানে জড়ো আছে পরিচিত কিছু মুখ। এই আবিষ্কার তাকে আরও দৃঢ় করে তোলে। এখন সে শুধু নিজের জন্য নয়, তার পরিবারের সত্য জানার জন্য লড়বে। রাতুল এই সময়েও তার পাশে থাকে, তবে তার কিছু আচরণ মেঘলার মনে সন্দেহ তৈরি করে। সে কি সত্যি সব কিছু জানে, নাকি সে নিজেও এই রহস্যের একটি অংশ? এদিকে বৃষ্টি মেঘলার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। দুইজন একসাথে পরিকল্পনা করে কিভাবে সত্য বের করা যায়। তাদের এই ঐক্য তাদের আরও শক্তিশালী করে তোলে। তারা সিদ্ধান্ত নেয় কোনোভাবেই পিছিয়ে যাবে না। সত্য যত কঠিনই হোক না কেন, তা সামনে আনতেই হবে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে, নতুন নতুন বাধা সামনে আসে, কিন্তু মেঘলা এখন আর থামার মতো অবস্থায় নেই। তার প্রতিটি পদক্ষেপ এখন তাকে আরও কাছে নিয়ে যাচ্ছে সেই চূড়ান্ত সত্যের দিকে, যা তার জীবনের সব প্রশ্নের উত্তর দিতে পারে। সামনে কি অপেক্ষা করছে তা এখনও অজানা, তবে একটি বিষয় নিশ্চিত, মেঘলার এই যাত্রা এখন শুধু প্রতিশোধের নয়, এটি সত্য এবং ন্যায়ের জন্য এক অবিরাম লড়াই, যেখানে শেষ পর্যন্ত জয় হবে সত্যেরই। মূল কারণ, সে খুব কৌশলে তাদের ক্লায়েন্টদের নিজের দিকে টেনে নিচ্ছে এবং একই সাথে গুজব ছড়িয়ে তাদের সুনাম নষ্ট করছে। সায়রা তার টিম নিয়ে আরিয়ানের অতীত খুঁজতে শুরু করে এবং যা বেরিয়ে আসে তা সবাইকে অবাক করে দেয়, কারণ আরিয়ানের সাথে ফাহাদের পুরনো সম্পর্ক ছিল এবং ধারণা করা হয় ফাহাদ জেলে থাকাকালীন সময়ে তার সাথে যোগাযোগ করে এই নতুন খেলাটা সাজিয়েছে। যদিও এর কোনো প্রমাণ তখনও পাওয়া যায়নি, তবু সন্দেহটা ক্রমেই বাড়তে থাকে। অন্যদিকে ফাহাদ জেল থেকে বেরোয়ার পর চুপচাপ থাকেনি। সে বাইরে থেকে নিজেকে পরিবর্তিত মানুষ হিসেবে দেখালেও ভেতরে ভেতরে সে প্রতিশোধের আগুনে জ্বলছিল এবং সে চেয়েছিল সামির আর সায়রা সবকিছু ধ্বংস করে দিতে। কিন্তু এবার সে সরাসরি সামনে আসেনি, বরং আড়াল থেকে পুরো খেলাটা পরিচালনা করতে শুরু করে আরিয়ানের মাধ্যমে। এদিকে সামির এই পরিস্থিতিতে ভেঙে না পড়ে, বরং আরও শক্ত হয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। সে তার টিমকে একত্রিত করে এবং নতুন স্ট্র্যাটেজি তৈরি করে, যাতে তারা আবার বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে পারে। মেহেরিন তার পাশে থেকে প্রতিটি সিদ্ধান্তে সহযোগিতা করে এবং তারা বুঝতে পারে এই লড়াই শুধু ব্যবসার নয়, বরং বিশ্বাস আর অস্তিত্বের লড়াই। সায়রা অন্যদিকে তার কোম্পানির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা প্রমাণ করতে কঠোর পরিশ্রম শুরু করে এবং একের পর এক প্রমাণ জোগাড় করে দেখাতে থাকে যে সব কিছুই একটি পরিকল্পিত ষড়যন্ত্র। অবশেষে এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে সে পুরো সত্য প্রকাশ করে এবং প্রমাণ করে দেয় যে তাদের কোম্পানি সম্পূর্ণ নির্দোষ। এই ঘটনার পর তাদের সুনাম আবার ফিরে আসে, কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি, কারণ আরিয়ান তখনও সক্রিয় এবং তার পরবর্তী পদক্ষেপ আরও ভয়ঙ্কর হতে চলেছে। সে এবার সরাসরি সামিরের ফ্যাক্টরিতে আঘাত হানার পরিকল্পনা করে, একটি ভুয়া শ্রমিক আন্দোলন তৈরি করে, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় যাতে উৎপাদন বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে সামির নিজে সেখানে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে কথা বলে এবং তাদের বোঝায় সত্যিটা কি। ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয় এবং শ্রমিকরা আবার তার পাশে দাঁড়ায়।
এই ঘটনা প্রমাণ করে দেয় যে একজন নেতার আসল শক্তি তার মানুষের বিশ্বাসে। অন্যদিকে সায়রা অবশেষে আরিয়ানের বিরুদ্ধে শক্ত প্রমাণ পেয়ে যায় এবং তাকে আইনের আওতায় আনার প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক তখনই ঘটে আরেকটি চমকপ্রদ ঘটনা। আরিয়ান হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, যেন সে কখনো ছিলই না। এই রহস্য পুরো গল্পকে আরও জটিল করে তোলে এবং সবাই বুঝতে পারে খেলা এখনও শেষ হয়নি, বরং আরও বড় কিছু সামনে অপেক্ষা করছে। কিছুদিন পর এক গোপন সূত্র থেকে খবর আসে যে আরিয়ান দেশ ছেড়ে অন্য কোথাও থেকে তার নতুন পরিকল্পনা সাজাচ্ছে এবং এবার তার লক্ষ্য শুধু সামির বা সায়রা নয়, বরং পুরো ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণ করা। এই খবর পাওয়ার পর সামির এবং সায়রা সিদ্ধান্ত নেয় তারা আর পালিয়ে বেড়াবে না, বরং এবার সরাসরি লড়াই করবে। তারা একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয় এবং তাদের শক্তি একত্রিত করে একটি নতুন জোট গঠন করে। এই জোটের মাধ্যমে তারা শুধু নিজেদের নয়, বরং পুরো বাজারকে রক্ষা করার পরিকল্পনা করে। এদিকে ফাহাদ বুঝতে পারে তার পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি এবং সে আরও বড় একটি ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এইবার তার প্রতিটি পদক্ষেপ নজরে রাখছিল আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে একদিন তাকে আবার গ্রেপ্তার করা হয় এবং এইবার তার বিরুদ্ধে প্রমাণ এত শক্তি ছিল যে তার আর বেরোয়ার কোনো সুযোগ থাকেনি। গল্প ধীরে ধীরে এগিয়ে যায় এবং আমরা দেখি সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়, কিন্তু মানুষের সিদ্ধান্তই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। সামির তার সততা দিয়ে নিজের জায়গা ধরে রাখে, সায়রা তার নেতৃত্ব দিয়ে নতুন ইতিহাস তৈরি করে, আর ফাহাদ হয়ে যায় একটি শিক্ষা যে লোভ আর অহংকারের শেষ পরিণতি কী হতে পারে। কিন্তু শেষ প্রশ্নটা এখনও রয়ে যায়, এই লড়াইটি সত্যিই শেষ, নাকি কোথাও আবার জন্ম নিচ্ছে নতুন কোনো প্রতিদ্বন্দ্বী যার সাথে তাদের আবার মুখোমুখি হতে হবে? কারণ জীবনের গল্প কখনো থেমে থাকে না, এটি চলতেই থাকে এক অধ্যায় থেকে আরেক অধ্যায়, আর প্রতিটি নতুন অধ্যায় নিয়ে আসে নতুন চ্যালেঞ্জ, নতুন আশা আর নতুন সম্ভাবনা। কারণ জীবনের গল্প কখনো থেমে থাকে না, এটি চলতেই থাকে এক অধ্যায় থেকে আরেক অধ্যায়, আর প্রতিটি নতুন অধ্যায় নিয়ে আসে নতুন চ্যালেঞ্জ, নতুন আশা আর নতুন সম্ভাবনা। আর ঠিক এই সম্ভাবনাকেই বাস্তবে রূপ দিতে সামির এবং সায়রা তাদের নতুন জোটকে আরও শক্তিশালী করার কাজে লেগে যায়। তারা বুঝতে পারে শুধু নিজেদের বাঁচানোই যথেষ্ট নয়, বরং পুরো ইন্ডাস্ট্রিকে পরিষ্কার রাখা দরকার, যাতে ভবিষ্যতে আর কোনো আরিয়ান বা ফাহাদের মতো মানুষ এভাবে সিস্টেমকে ব্যবহার করতে না পারে। এই লক্ষ্য নিয়ে তারা একসাথে একটি নতুন নেটওয়ার্ক তৈরি করে, যেখানে ছোট ছোট ব্যবসায়ীদেরও যুক্ত করা হয়, যাতে সবাই একে অপরকে সাপোর্ট করতে পারে। কিন্তু সবকিছু এত সহজ ছিল না, কারণ বাজারের ভেতরে এখনও অনেক অদৃশ্য শক্তি কাজ করছিল, যারা চায় না এই স্বচ্ছতা প্রতিষ্ঠিত হোক। এবং এই অদৃশ্য শক্তিগুলোর মধ্যেই ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে একটি নতুন নাম, যারা, একজন অত্যন্ত বুদ্ধিমান এবং প্রভাবশালী নারী ব্যবসায়ী, যে অনেক বছর ধরেই আড়ালে থেকে পুরো বাজারকে নিয়ন্ত্রণ করে আসছিল, কিন্তু কখনো সামনে আসেনি। সে বুঝতে পারে সামির এবং সায়রার এই নতুন উদ্যোগ তার পুরনো নেটওয়ার্কের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে, তাই সে সিদ্ধান্ত নেয় এবার নিজেই খেলায় নামবে। অন্যদিকে সামির তার ব্যবসাকে প্রযুক্তির সাথে যুক্ত করতে শুরু করে। সে নতুন ডিজিটাল সিস্টেম চালু করে, যাতে সবকিছু আরও স্বচ্ছ এবং দ্রুত হয়। মেহরিন এই পরিবর্তনের নেতৃত্ব দেয় এবং খুব অল্প সময়ের মধ্যেই তাদের কোম্পানি পুরো ইন্ডাস্ট্রির জন্য একটি মডেল হয়ে ওঠে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে তাদের সার্ভার হ্যাক হয়ে যায়, গুরুত্বপূর্ণ ডেটা চুরি হয়ে যায় এবং পুরো সিস্টেম কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে পড়ে। এই ঘটনা তাদের আবার বুঝিয়ে দেয় শত্রু এখনও খুব কাছে এবং অনেক শক্তিশালী। সায়রা এই ঘটনার পেছনের সত্য খুঁজতে গিয়ে আবিষ্কার করে এই হামলার পেছনে রয়েছে জারার নেটওয়ার্ক, যা প্রযুক্তি ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করে দেয়। অন্যদিকে সামির এই আঘাতে ভেঙে না পড়ে বরং আরও শক্ত হয়ে দাঁড়ায়। সে সিদ্ধান্ত নেয় এবার শুধু ব্যবসা নয়, সাইবার নিরাপত্তাতেও বিনিয়োগ করবে এবং নিজের একটি শক্তিশালী টিম গঠন করবে, যারা ভবিষ্যতের এই ধরনের আক্রমণ প্রতিহত করতে পারবে। এদিকে ফাহাদ জেলে বসে খবরগুলো শুনতে পায় এবং বুঝতে পারে খেলা এখন তার হাতের বাইরে চলে গেছে। কিন্তু তার ভেতরের অপরাধবোধ ধীরে ধীরে তাকে পরিবর্তন করতে শুরু করে। সে জেলের ভেতর অন্য বন্দীদের সাহায্য করতে শুরু করে এবং প্রথমবারের মতো নিজের জীবনের ভুলগুলো ঠিক করার চেষ্টা করে। সময়ের সাথে সাথে তার এই পরিবর্তন অনেককেই অবাক করে দেয়, কিন্তু বাইরের দুনিয়ায় ঝড় থেমে নেই। যারা এবার সরাসরি সায়রার কোম্পানিকে টার্গেট করে একটি বড় আইনি মামলা করে, যাতে তাদের সব প্রজেক্ট বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে সায়রা আবার লড়াইয়ের ময়দানে নামে। সে প্রমাণ করে দেয় যে এই মামলা সম্পূর্ণ মিথ্যা এবং এটি শুধুমাত্র ব্যবসায়িক প্রতিযোগিতার একটি কৌশল। কিন্তু এই লড়াই তাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে। ঠিক তখনই সামির তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে মনে করিয়ে দেয় কেন তারা এই পথটা বেছে নিয়েছিল। এই সমর্থন সায়রাকে আবার শক্ত করে তোলে এবং তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় এবার শেষ লড়াইটা লড়তেই হবে। তারা জারার পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলার পরিকল্পনা করে এবং ধীরে ধীরে তার প্রতিটি দুর্বলতা খুঁজে বের করতে শুরু করে। কয়েক মাসের কঠোর পরিশ্রমের পর তারা এমন কিছু প্রমাণ পায় যা পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিতে পারে। এই প্রমাণ নিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যায় এবং
একটি বড় অপারেশন শুরু হয়। একের পর এক অভিযানে যারা নেটওয়ার্ক ধ্বংস হয়ে যেতে থাকে এবং অবশেষে এক নাটকীয় অভিযানে যারা গ্রেফতার হয়। তার গ্রেফতার পুরো ইন্ডাস্ট্রিতে এক নতুন বার্তা দেয় যে অন্যায় যত শক্তিশালীই হোক না কেন, সত্য একদিন না একদিন জয়ী হবেই। এই ঘটনার পর বাজারে স্বচ্ছতা ফিরে আসে এবং ছোট বড় সব ব্যবসায়ীরা নতুন করে কাজ শুরু করার সুযোগ পায়। সামির এবং সায়রা তাদের লক্ষ্যে সফল হয়, কিন্তু তারা জানে এই সাফল্য ধরে রাখতে হলে প্রতিদিনই নতুন করে লড়াই করতে হবে। এদিকে ফাহাদ জেল থেকে মুক্তি পায়, কিন্তু এবার সে আগের মানুষটি নেই। সে চুপচাপ একটি ছোট কাজ দিয়ে নিজের জীবন শুরু করে এবং চেষ্টা করে সমাজের কাছে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে। অনেকেই তাকে গ্রহণ করতে চায় না, কিন্তু সে হাল ছাড়ে না, কারণ এবার সে সত্যিই বদলাতে চায়। সময় ধীরে ধীরে সবকিছু বদলে দেয়। কয়েক বছর পর আমরা দেখি একটি সম্পূর্ণ নতুন চিত্র। সামির এবং মেহেরিন তাদের ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে। সায়রা দেশের অন্যতম সফল কর্পোরেট লিডার হিসেবে পরিচিতি পেয়েছে এবং তাদের তৈরি করা নেটওয়ার্ক এখন হাজার হাজার মানুষের জীবিকা নিশ্চিত করছে। অন্যদিকে ফাহাদ একটি ছোট এনজিও চালায়, যেখানে সে অন্যদের ভুল পথে না যাওয়ার জন্য কাজ করে এবং মানুষকে নতুনভাবে জীবন শুরু করতে সাহায্য করে। এই পুরো যাত্রা প্রমাণ করে দেয় যে জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না, এটি পরিবর্তিত হয়, ভেঙে পড়ে, আবার গড়ে ওঠে। আর প্রতিটি মানুষের ভেতরেই থাকে সেই শক্তি যা তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে পারে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ ঠিক যখন সবকিছু শান্ত হয়ে আসে তখন আবার একটি নতুন সংকেত দেখা যায়। আন্তর্জাতিক বাজারে এক নতুন প্রতিদ্বন্দ্বী উঠে আসে, যে আরও আধুনিক, আরও শক্তিশালী এবং যার লক্ষ্য পুরো ইন্ডাস্ট্রিকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া। এই নতুন হুমকি আবার সামির এবং সায়রাকে ভাবিয়ে তোলে। তারা বুঝতে পারে তাদের লড়াই এখন স্থানীয় নয়, বরং বৈশ্বিক হয়ে গেছে এবং এই নতুন লড়াইয়ের জন্য তাদের আরও বড় পরিকল্পনা করতে হবে। তারা আবার প্রস্তুতি নিতে শুরু করে, কারণ তারা জানে এই পথের শেষ নেই। প্রতিটি জয়ের পর অপেক্ষা করে নতুন একটি চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জই মানুষকে আরও শক্তিশালী করে তোলে। আর এখানেই লুকিয়ে আছে জীবনের আসল সত্য, যে যতবারই তুমি পড়ে যাবে ততবারই তোমাকে উঠে দাঁড়াতে হবে, কারণ শেষ পর্যন্ত জয় তাদেরই হয় যারা কখনো হাল ছাড়ে না। আর ঠিক এই জায়গাতেই আমাদের গল্প আবার একটি নতুন মোড় নেয়, যেখানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একসাথে মিশে তৈরি করে এক অনন্ত যাত্রা, যার কোনো শেষ নেই। শুধু আছে এগিয়ে যাওয়ার গল্প, সংগ্রামের গল্প আর জয়ের গল্প।